অনেক অনেক দিন আগেকার কথা। তখন এদেশে রেল চালু হলেও গ্রামে গ্রামে এত যাতায়াতের সুবিধা ছিল না। তাই দূর গায়ের লোকেরা বেশিরভাগ সময়ে যাতায়াত করত গরুর গাড়ি বা পালকিতে। এমনই এক গ্রামে বিয়ে হয়েছিল রমাপতির। আর তার শ্বশুরবাড়ি যেমন গ্রামে, তেমনি সেও থাকতো আর এক গ্রামে। রমাপতির মা বেঁচে ছিল, দুটি বোন ছিল, তারাও বিবাহিত। বাবা মারা গেছেন কিছুদিন আগেই। রমাপতি চাকরি করত কলকাতা শহরে। বেশ উন্নতি হয়েছিল তার চাকরিতে। আজকাল অবশ্য 150 টাকা মাইনে বেশি কিছু নয়, কিন্তু তখনকার দিনে তার দাম 1,500 টাকা। তার মা ব্যস্ত হয়ে উঠল ছেলের বিয়ে দেবার জন্য। ছেলে আপত্তি করল না। সম্বন্ধ স্থির হলো। বিয়েতে বরযাত্রী বেশি ছিল না। সবাই গেল গরুর গাড়িতে চড়ে, শুধু রমাপতি গেল পালকি চড়ে। বিয়ে ভালোভাবেই চুকে গেল। পরদিন রমাপতি বউ নিয়ে বাড়ি ফিরে চলল। আগেই বরযাত্রীরা সকলে গরুর গাড়িতে চেপে চলে গেল। রমাপতি বউ নিয়ে চলল পালকি করে। বৈশাখ মাস, প্রচন্ড গরম, রোদও ভীষণ। মাঝপথে গিয়ে পালকি বেহারাদের খুব তৃষ্ণা পেয়ে গেল। তারা দেখতে পেল একটা সুন্দর পুকুর, তাতে টলটল করছে জল। তারা পালকি নামালো সেখানে। বলল, বাবু, আমরা স্নান করে দুটো চিড়ে খেয়ে আবার রওনা হব। রমাপতি বলল, বেশ তো, খেয়ে নাও। বউকে পালকিতে রেখে রমাপতিও নামলো। সুন্দর জল দেখে তারও খুব স্নান করার শখ হলো। সেও একটা গামছা পাড়ে স্নান করতে নেমে গেল। এদিকে হয়েছে কি, সেই পুকুর পাড়ে তাল গাছে থাকতো এক পেত্নী। পেত্নী দেখলো সুন্দর একটা বউ পালকিতে চেপে চড়ে যাচ্ছে। তার ইচ্ছে হলো সে বউ সেজে পালকি চড়ে যাবে, খুব আদর যত্ন পাবে শ্বশুর বাড়িতে। তাই সে হঠাৎ বউটাকে হুশ করে নিয়ে গিয়ে অজ্ঞান করে তাল গাছের কোটরে শুইয়ে রেখে দিল। তারপর নিজে তেমনি অপরূপ সুন্দরী বউ সেজে পালকিতে বসে রইল। রমাপতি কেন, কাক পক্ষীতেও এসব জানতে পারল না। যথারীতি স্নান খাওয়া শেষ করে রমাপতি উঠল পালকিতে। পালকি ছুটে চলল বউকে নিয়ে নিজের গ্রামের দিকে। বিয়ের পর দিন 15 বেশ আনন্দেই কাটলো রমাপতির। রমাপতির বউও চুপচাপ থাকলো। রমাপতির সামনে সে এত ভালো ব্যবহার করত যে নতুন বউয়ের ব্যবহার দেখে সকলে অবাক হয়ে গেল। কিন্তু রাতের বেলায় মাঝে মাঝে সে উঠে কোথায় যেত। রমাপতি মনে করত বোধহয় বাইরে গেছে, কিন্তু আসলে রাতের বেলা সে ফস করে উড়ে গিয়ে রমাপতির আসল বউকে খাইয়ে আসতো। এইভাবে দিন যায়। 15 দিন কেটে গেল। রমাপতি গেল কর্মস্থলে। বউকে বললে, বাড়িতে তো আর কেউ নেই, মায়ের সেবা যত্ন করো। বউ হাসি মুখে বলল, আচ্ছা। রমাপতি চলে গেল। রমাপতির মাও বউকে নিয়ে সুখী। কোনো কাজ বলার সঙ্গে সঙ্গে বউ তা করে ফেলে। একটা মিনিটও দেরি লাগে না তার। কিন্তু একদিন একটা ব্যাপারে শাশুড়ি বলল, বৌমা, এই কাপড় চোপড় কে যে ফেলো তো মা। বলে শাশুড়ি পাশ ফিরে শুয়ে একটু তন্দ্রা গেলেন। মিনিট 5 কাটলো। বউ ফিরে এলো 20টা কাপড় কেচে নিয়ে, সব ধবধবে ফর্সা। শাশুড়ি তো অবাক, এত তাড়াতাড়ি সে কাজ করে কি করে। তিনি কিন্তু মুখে কিছু বললেন না। পরদিন ভোরে আবার তিনি কটা কাপড় কাচতে দিলেন। বউ গেল কাপড় কাচতে। শাশুড়ি উকি মারলেন জানলা দিয়ে। তিনি দেখতে পেলেন বউ বিরাট হাত দিয়ে দমাদম কাপড়গুলো সব একসঙ্গে ধরে আছাড় মারছে। তিনি তো ভয়ে ভিড়মি খেতে খেতে কোনো রকমে সামলে নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। শাশুড়ি তারপর আড়াল থেকে লক্ষ্য করতে লাগলেন, কিন্তু বউ এসব জানতে পারল না। একদিন দেখলেন বউ রান্নাঘরে গিয়ে 2 মিনিটে সব রান্না করে ফেলল। পরদিন তিনি উকি মেরে দেখেন বউ তার পা দুটি উনুনে দিয়েছে,
তার থেকে দাউ দাউ করে আগুন বের হয়ে ভাত সিদ্ধ হচ্ছে। বউকে উনুন জ্বালাতে হয়নি বা কাঠ কয়লা দিতেও হয়নি কিছু। আর একদিন বউ গেছে বাগানে ফুল তুলতে। শাশুড়ি উকি দিয়ে দেখে বউ বিরাট হাত বের করে উঁচু উঁচু ডাল থেকে ফুল পাড়ছে। সব দেখে শাশুড়ি থ। কিন্তু কি করবেন, বউকে কিছু বললেন না ভয়ে। তিনি গ্রামের ২-৪ জন মাতব্বরকে ডেকে সব কথা বললেন। তারা বললে, তাহলে চিঠি লিখে দাও তুমি রমাপতিকে। শাশুড়ি চিঠিতে গোপনে সব লিখলো রমাপতিকে। রমাপতি তখন গ্রামে ফিরে এলো। গোপনে সব শুনে রমাপতি প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু পরদিন সকালে সে বউকে কাপড় কাচতে দেখে সব বিশ্বাস করলো। তখন সে গোপনে একটা ওঝা ডেকে নিয়ে এলো। স্বামীর সঙ্গে ওঝাকে দেখে পেতনি রেগে বলল, মা, ও লোকটা কে? ও ভারী খারাপ লোক। ও এখানে কেন? শিগগির ওকে বিদায় করো। এমন সময় ওঝা এসে মন্ত্র পড়ে পেতনিকে বান মারতে লাগলো। পেতনি চিৎকার করে বললে, বাঁচাও, বাঁচাও। ওঝা বলল, শিগগির বউকে ফেরত দে। দিচ্ছি। রমাপতি দেখলে পেতনি বউ গো গো শব্দে উড়তে উড়তে চলে গেল আকাশ পথে। একটু পরে ফিরে এলো আসল বউকে কোলে নিয়ে। ওঝা বললে, তুই কেন ওর পিছু নিয়েছিলি বল? বউটার স্বামীটা ভালো, তাই হিংসা হলো। আর আসবি না তো? না, আমাকে ছেড়ে দাও। বেশ, তুই যা। যাবার সময় আম গাছটার একটা ডাল ভেঙে দিয়ে যা। পেতনি আবার শো শো শব্দ করতে করতে উড়ে গেল। আর সঙ্গে সঙ্গে দূরের মাঠের আম গাছটার একটা ডাল হুড়মুড় করে ভেঙে পড়ল। তারপর তারপর রমাপতি আসল বউকে নিয়ে সুখে ঘর করতে লাগলো। শুনছিলেন পল্লী বাংলার লোকমুখে প্রচলিত একটি ভৌতিক গল্প, পেতনি বউ। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।